ভালো কর্মসূচি, তার সাথে আপনারা সম্মতি জানিয়ে আমাদের পাশে থাকবেন, এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। এবং যারা মেট্রো রেল ব্যবহার করছেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা এখানে মেট্রো রেলের যে ভাড়া বৃদ্ধি তার প্রতিবাদে আজকে মতিঝিল মেট্রো স্টেশনের বিভিন্ন পয়েন্টে আমরা পথসভা করলাম এবং আমরা বিলি করলাম দুটি কারণে। একটি হচ্ছে যে পরিমাণ অর্থ মেট্রো রেলের ভাড়া হিসাবে সরকার নির্ধারণ করেছে তা অতিরিক্ত। দ্বিতীয়টি হচ্ছে অতিরিক্ত ভাড়ার সাথে ওনারা এখন মূল্য সংযোজন করার অর্থাৎ ভ্যাট আরোপ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যা আমাদের এই গণমানুষের শহর মধ্যবিত্ত শহরের মানুষের যে যাতায়াত তার উপরে এক ধরনের অগ্রগতির নেয়। কেননা মাস শেষে যারা ঘুষ খান না, দুর্নীতি করেন না, সাথে যুক্ত থাকেন না, এই সমস্ত লোক বাদে যারা ন্যায়গতভাবে সৎভাবে জীবনযাপন করতে চান তাদের জন্য এটা একটি দুর্যোগ হিসাবে চিহ্নিত হবে। আপনারা জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছে 52 বছর, কিন্তু এই 52 বছরের এই স্বাধীনতা উন্নয়নের নামে সরকারগুলো শুধু লুটপাটের অংশীদার হিসেবে সমস্ত সময় জনগণের উপর কর, ভ্যাট, খাজনা এগুলো দিয়ে চাপিয়ে দিয়ে তারা বিদেশে এবং অন্যান্য দেশে টাকার পাচার করেছে এবং মহাশক্তিতে জীবনযাপন করছে। আপনারা জানেন বিশ্বব্যাপী মেট্রো রেল অথবা অন্যান্য রেল আছে, সেখানে জনসাধারণের সুবিধার্থে সরকার সমস্ত সময় তার ভাড়া এবং অন্যান্য বিষয়াদির দিকে খেয়াল রাখে। কিন্তু আমাদের এই লুটপাটের সরকার, দুর্নীতির সরকার, এই দুর্নীতির সরকার সমস্ত সময় জনগণের পকেট কেটে তাদের ট্যাক্স এবং অন্যান্য বিষয় নিয়ে তারা মূলত ভোক্তা এবং বিলাসিতার জীবনযাপন তাই করে থাকে। ফলে ট্যাক্স জনগণ দেয়, কিন্তু তার বিপরীতে জনগণের উপর সমস্ত সময় অত্যাচারের খরচ নেমে আসে। আপনারা জানেন নেদারল্যান্ডের কয়েকটি শহরে নেদারল্যান্ড গভর্নমেন্ট কয়েকটি শহরে তারা মেট্রো রেলকে সম্পূর্ণ বিনা পয়সায় জনগণ যাতায়াত করতে পারবে তার ব্যবস্থা করে দিয়েছে। তা আমাদের এই সরকার আমরা জানতাম জায়গার মাধ্যমে এটা করা হয়েছে মেট্রো রেল এবং এই যে টাকা পয়সা আগে পরিবহন খাতে মহাখালীর কথা জানেন, কায়দাবাদের কথা জানেন, স্থানীয় যে পরিবহন ব্যবস্থা ছিল মানুষ টাকা পয়সা বাড়তি নিয়ে দেশের মধ্যে রাখতো। কিন্তু এই মেট্রো রেল হচ্ছে সেই সংস্থানে পরিবর্তন করা হচ্ছে যে এই টাকা বিদেশিদের কাছে চলে যাবে, অতিরিক্ত টাকা দিয়ে তোলা হবে, এই টাকা হচ্ছে বিদেশিদের কাছে চলে যাবে। অতএব আমরা সমস্ত দিক থেকে জনগণকে আহ্বান করবো যে আপনারা মেট্রো রেলের যাত্রী হিসাবে এবং দেশবাসী হিসাবে সরকারের এই দুর্নীতিযুক্ত যে নীতি সেই নীতির বিরোধিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে এইসব কথা বলবেন, কথা বলবেন এবং তার বিরুদ্ধে মেট্রো রেলে ছাত্রছাত্রী সহ বৃদ্ধ এবং যারা নারী শিশু আছেন তাদের জন্য হাত পাশের ব্যবস্থা করতে। মেট্রো রেলের কোনোভাবে যুক্ত করা যাবে না এই দাবি করবেন। একই সাথে মেট্রো রেলের ভাড়া আছে তারা সরকারের আপনারা কথাবার্তা বলবেন। আজকে আমরা মোটামুটি ঘন্টা খানেকের উপর এখানে প্রচারের সভা সমাবেশ করলাম। এখন আমরা আনুষ্ঠানিকভাবে আজকে পথসভা এখানে শেষ করছি এবং আগামী 4 তারিখে তার বাজারের মেট্রোতে আমরা পথসভা এবং রিফ্লেক্টিং প্রচার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।